Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয় আর ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ আমরা আবার কিউএনএ ভিডিও বানাতে চলেছি। মানে এই ভিডিওতে আমি তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর দেব। তো গাইস, অন্যান্য বারের মতো এইবারেও আমি তোমাদের সব প্রশ্ন নিতে পারিনি, কারণ এবারে মোট প্রশ্নের সংখ্যা ছিল 130-এরও বেশি। সো একটা ভিডিওতে অতগুলো প্রশ্ন নেওয়া সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। তবে যে প্রশ্নগুলো বারবার এসেছে, মানে কমন প্রশ্ন ছিল, সেগুলো আমি পিক করেছি। আর তার সাথে সাথে যেগুলো মনে হয়েছে উত্তর দেওয়া উচিত, সেই প্রশ্নগুলো আমি নিয়েছি। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি করেছেন এসের এইচ। তিনি জিজ্ঞেস করেছেন, হোয়াট অ্যাবাউট ইমিলিয়ানো আলফারো? তো ইমিলিয়ানো আলফারোর ব্যাপারে এখনও কোনো আপডেটস নেই। ইমিলিয়ানো আলফারো চোট পেয়েছিল এবং তারপর থেকে রিকভারি করছে, এবং তিনি কতটা ফিট এখনও সেটাও জানা যায়নি। আর তারপর জিজ্ঞেস করেছেন, ইস এটিকে গোয়িং টু সাইন জবি জাস্টিন? তো হ্যাঁ, এটিকে জবি জাস্টিনকে সাইন করাতে চলেছে। আর তারপর জিজ্ঞেস করেছেন, উইল এডু গার্সিয়া অ্যান্ড ল্যাঞ্জারোতে প্লে ফর এটিকে ইন নেক্সট ইয়ার? তো যা শোনা যাচ্ছে তাতে এটিকে ম্যানেজমেন্ট এডু গার্সিয়া এবং ল্যাঞ্জারোতেকে প্ল্যানে রেখেই পরের বছরের জন্য দল সাজাচ্ছে। তো হোপফুলি নেক্সট ইয়ার এডু গার্সিয়া এবং ল্যাঞ্জারোতে এটিকে হয়ে খেলবেন। এরপর কিং অফ ক্ল্যাশার্স বলেছে তাকে শাউট আউট দিতে। তো হাই কিং অফ ক্ল্যাশার্স, তুমি খুব ভালো কাজ করছো, এইভাবেই কাজ করতে থাকো, এগিয়ে যাও, আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, পাশে থাকো। এরপর মলিদাস জিজ্ঞেস করেছেন, কেকেআর ম্যানেজমেন্ট কি শুভমান গিলকে টপ 3-তে চান্স দিতে পারে? তো যা শোনা যাচ্ছে, কেকেআর ম্যানেজমেন্ট শুভমান গিলকে একজন ফ্লোটার ব্যাটসম্যান হিসেবে ইউজ করতে চাইছে। মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শুভমান গিলকে যে কোনো পজিশনে খেলানো হতে পারে। আর তো সেটা টপ 3-তেও হতে পারে, বা কখনো লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারও শুভমান গিল ব্যাট করতে পারেন। এরপর বিবেক অধিকারী জিজ্ঞেস করেছেন, সুপার কাপের জন্য এটিকের নিউ সাইনিং কারা? তো সুপার কাপের জন্য এটিকে এখনো পর্যন্ত কোনো প্লেয়ারকেই সাইন করায়নি। আর রিপা হালদার জিজ্ঞেস করেছেন, ইমিলিয়ানো আলফারো কি সুপার কাপের আগে এটিকেতে যোগ দেবে? তো সেই সম্ভাবনা কম। আর ম্যানুয়েল ল্যাঞ্জারোতে কি নেক্সট ইয়ার এটিকেতে থাকবে না থাকবে না? তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কোনো ইনজুরির প্রবলেম বা ব্যক্তিগত প্রবলেম না হলে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে পরের বছর এটিকেতেই খেলবেন। আর রঙ্গন মিত্র জিজ্ঞেস করেছেন, মোহনবাগান স্পন্সার নিয়ে আপডেট দাও। তো মোহনবাগান স্পন্সার নিয়ে কোনো আপডেট নেই, আগেও যা সিচুয়েশন ছিল এখনও তাই সিচুয়েশন আছে। এরপর ডিকেন্স বিশ্বাস জিজ্ঞেস করেছেন, সুপার কাপের আগে এটিকে কি কোনো নিউ প্লেয়ার সাইন করাতে পারবে? তো সুপার কাপের আগে এটিকে নিউ প্লেয়ার সাইন তো করাতে পারবে, তবে এটিকে কোনো নিউ প্লেয়ার সাইন করাবে বলে মনে হয় না। এরপর সাগর মণ্ডল জিজ্ঞেস করেছেন, সুপার কাপে এটিকের কোচ কি স্টিভ কপেল এবং সঞ্জয় সেনী থাকবেন? তো এখনও পর্যন্ত যা খবর, সুপার কাপে এরাই এটিকে কোচিং করাবেন। এরপর সোনালি জানা জিজ্ঞেস করেছেন, ম্যাক্সওয়েলকে আইপিএলে কোন টিম নেবে? তো ম্যাক্সওয়েল এবছর আইপিএল খেলবে না, তো কোনো টিমই তাকে নেবে না। এরপর সুমিত দে জিজ্ঞেস করেছেন, আপনার ফেভারিট স্পোর্টস কি? তো ক্রিকেট, ফুটবল, এই দুটোই আমার ফেভারিট স্পোর্টস। আপনার ফেভারিট ফুটবল প্লেয়ার কে? তো লিও মেসি আমার ফেভারিট ফুটবল প্লেয়ার, তবে এছাড়াও ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আন্দ্রে ইনিয়েস্তা এবং নেইমারেরও আমার পছন্দের প্লেয়ার। আর শেষে জিজ্ঞেস করেছেন, আপনার ফেভারিট ক্রিকেটার কে? তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সব ক্রিকেটারকেই আমার ভালো লাগে, আর ফরেন প্লেয়ারদের মধ্যে এবি ডিভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, কেন উইলিয়ামসন আমার ফেভারিট ক্রিকেটার। এরপর শুভ্রনীল হানরা জিজ্ঞেস করেছেন, আন্দ্রে রাসেল কি 100% ম্যাচ ফিট আছে আইপিএল 2019-এর জন্য? তো 100% কিনা বলতে পারছি না, তবে আন্দ্রে রাসেল ম্যাচ ফিট আছে। এরপর আকাশ দাস জিজ্ঞেস করেছেন, জো ডেনলি না লিন? তো অবভিয়াসলি ক্রিস লিন। এরপর রাকিবুল ইসলাম বলেছেন, ভাই তোমার ভিডিও আমার সব থেকে ভালো লাগে, আই লাভ ইউ, ইউ আর সো নাইস। তো থ্যাংক ইউ এত ভালো ভালো কথা বলার জন্য। আর তারপর জিজ্ঞেস করেছেন, কেকেআরের মধ্যে সব থেকে কাকে ভালো লাগে? তো কেকেআরের সব প্লেয়ারকেই ভালো লাগে, তবে যদি ফেভারিট প্লেয়ারের কথা বলো তো ইন্ডিয়ানদের মধ্যে সেটা দীনেশ কার্তিক, আর ফরেনারদের মধ্যে আন্দ্রে রাসেল। আর আইএসএলে তোমার ফেভারিট প্লেয়ার কে? তো আইএসএলে আমার ফেভারিট প্লেয়ার সুনীল ছেত্রী। আর ফরেন প্লেয়ারদের মধ্যে কোড়ো, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে, এডু গার্সিয়া, ফেডরিকো গালেগো, এদের ভালো লাগে। এরপর সোহন ঘোষ জিজ্ঞেস করেছেন, তুমি ইন্টারন্যাশনাল ফুটবলে কোন টিম, কোন ক্লাব, কোন প্লেয়ারের ফ্যান? তো ইন্টারন্যাশনাল ফুটবলে আমি মেনলি টিম হিসেবে আর্জেন্টিনা এবং স্পেনকে সাপোর্ট করি, তবে এছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল এবং ব্রাজিলের খেলা দেখতেও ভালো লাগে। আর ক্লাব হিসেবে আমি সাপোর্ট করি এফসি বার্সেলোনাকে। আর কোন প্লেয়ারের ফ্যান আমি, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এরপর দীপ্ত সেনগুপ্ত জিজ্ঞেস করেছেন, এটিকের লাস্ট দুটো আইএসএল সিজনে খারাপ পারফরমেন্সের কারণ কি হতে পারে? তো এই ব্যাপারে আমার মনে হয় আইএসএল সিজন 4-এ এটিকের খারাপ পারফরমেন্সের কারণ ছিল ভালো প্লেয়ারের অভাব, মানে অনেক বিলো অ্যাভারেজ প্লেয়ার ছিল। আর এবছরের খারাপ পারফরমেন্সের কারণ হলো স্টিভ কপেলের অতিরিক্ত ডিফেন্সিভ স্ট্র্যাটেজি আর একজন ভালো গোল স্কোরারের অভাব। অঙ্কুশ সাধক জিজ্ঞেস করেছেন, এটিকে ও মোহনবাগান এফসি কি মার্জ হবে আইএসএল 6-এর জন্য? তো এই ব্যাপারটা এখনো 50-50 পজিশনে দাঁড়িয়ে আছে। দুটো টিমের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু কথাবার্তায় যে বিরাট কিছু এগিয়ে গেছে সেটাও নয়, মানে হতেও পারে নাও হতে পারে, এরকম সিচুয়েশন। এরপর দীপ ভ্লগস জিজ্ঞেস করেছে, দাদা তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? তো ভিডিও এডিটিংয়ের জন্য আমি মেনলি কাইন মাস্টার ইউজ করি, আর বিরাট কিছু দরকার পড়লে ফিল্মোরা ইউজ করি। এরপর সম্রাট হালদার জিজ্ঞেস করেছেন, এটিকে কি নতুন কোনো স্ট্রাইকার সাইন করিয়েছে সুপার কাপের জন্য? তো না, এখনো পর্যন্ত এটিকে কোনো স্ট্রাইকার সুপার কাপের জন্য সাইন করায়নি। আর তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে সুপার কাপে এটিকের হয়ে কি জবি জাস্টিন এবং সালাম রঞ্জন সিং খেলবেন, তাদের জানিয়ে রেখি যে সুপার কাপে এটিকের হয়ে জবি এবং সালাম খেলবে না।
তো বন্ধুরা এই ছিল তোমাদের কিছু প্রশ্ন এবং আমার উত্তর। তো যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের জানাই সরি। আর আমি খুব শীঘ্রই 25K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আরও একটি Q&A ভিডিও বানাবো। তো তখন তোমাদের প্রশ্নগুলো নেবার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো, কারণ 25K সাবস্ক্রাইবার হলে আমি আরও একটি Q&A ভিডিও বানাবো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবে না, কারণ বেল আইকনে ক্লিক না করলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে না। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।